গত 2 দিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ চলছে। অসহজ থাকার কারণে আরও বেশ কয়েকদিন নিরামিষ খাওয়া দাওয়া চলবে। নিরামিষ খাওয়া দাওয়া মানে অনেকের ধারণা একদমই ঝামেলা ছাড়া, কিন্তু তা একদমই নয়। নিরামিষে যেরকম মাছের ঝামেলা থাকে না, মাছ মাংস ডিম ইত্যাদির ঝামেলা থাকে না, তেমনি কিন্তু ভাজা ভুজি এইসবগুলোর আয়োজন একটু বেশি থাকে। যাই হোক, আজকে করে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ চলছে তাই ভেবে ভেবে রান্না করতে হবে যে কী করা যায়। তাই আজকে করেছিলাম শিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ, সাথে একটু তেল লঙ্কা মাখা, আর বেগুনগুলো ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছিলাম। কাল একটু বড় করে ভেজেছিলাম, আর আজ একটু ছোট করে ভেজেছিলাম। বাই চান্স যদি পোকা থাকে তাহলে ছোট করে ভাজলেও দেখা যাবে, মানে অসুবিধা হবে না। তার সাথে কিছুটা মুগের ডাল, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারিতে বিন, শিম, মটরশুঁটি, আলু, টমেটো এইগুলো অ্যাড করেছিলাম, আর একটু পাঁপড় পোড়াও খাবে বলল। সব গ্যাস ট্যাস মুছে আমি বার্নার বের করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে ওনাদের মনে হলো একটু পাঁপড় ভাজা খাবে। ভাজা না, কারণ এখন তেলের ভয় সবাই করে, হেলথ নিয়ে সবারই চিন্তা, সেই কারণে পাঁপড় একটু পুড়িয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ঘি দিয়ে লঙ্কা ভাজা, ঘিয়েরও সেন্ট ছাড়বে, সাথে ঝাল ঝাল ব্যাপারটাও থাকবে। তো যাই হোক, এক এক করে চলো আমি সাজিয়ে নিই। ভাত, শিম আলু মাখা তেল লঙ্কার দিয়ে, ছোট বেগুন ভাজা, মুগের ডাল, অল্প একটু বড়ি ভাজা, আর সমস্ত সবজি দিয়ে একটু বাঁধাকপির তরকারি। এই ছিল আজকের মেনু। আর ওই যে বললাম একটু পাঁপড় পোড়া, সেটাও করে নিয়েছিলাম হালকা করে। তো যাই হোক, আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। এখনও বেশ কয়েকদিন এরকমই নিরামিষ চলবে। নিরামিষ থালি নিয়ে রোজ চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। টাটা।